তারেক রহমান আজ থেকে 17টি বছর আগে ওয়ান-11 সরকারের নির্যাতন, নিপীড়নের, অত্যাচারের শিকার হয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। তার পরবর্তীতে ওয়ান-11 পরবর্তী যে 15টি বছর যে দুঃশাসন চলছিল, তারেক রহমানের লন্ডনে থাকা অবস্থায় তার বিরুদ্ধে 80টির বিরুদ্ধে মামলা, তার ভয়েস বন্ধ করার জন্য সকল মিডিয়াকে তারা মানে আদালতের মাধ্যমে মিডিয়াকে তারা কন্ট্যাক্ট করেছিল যে কি এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য প্রকাশ করা যাবে না। তার বক্তব্য ঘোষিতভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু জনগণের ভয়ে ছিল তারেক রহমান এই দেশের সন্তান। তারেক রহমান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। তারেক রহমান সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তারেক রহমান দীর্ঘ 17টি বছর যে প্রবাসী থেকেও আমাদের সাথে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদের নেতা কর্মীদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছিল। তারেক রহমান আমাদের তৃণমূলের ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মীদের সাথে তিনি নিবিড়ভাবে যোগাযোগ স্থাপন করেছিলেন। তিনি প্রতিটা আন্দোলনে আমাদের সাথে কথা বলেছিলেন, আমাদেরকে উৎসাহ সাহস জুগিয়েছিলেন। আর ইতিমধ্যে তিনি এই 5ই আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানের পরে তিনি একটি বছর তাও দেশের পরিস্থিতির কারণে তিনি আসতে পারেননি। তিনি এসছেন গত 25 ডিসেম্বর বিজয়ের মাসে তিনি এসছেন। তিনি আসার পরে 31 তারিখ তিনি তার আম্মা মারা গেছেন এবং তিনি এরপর থেকেও তিনি আমাদের সাথে কথা বলেছেন, মিডিয়ার সাথে কথা বলেছেন, বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে কথা বলেছেন। আপনারাও ইতিমধ্যে দেখেছেন সারা বিশ্বর বিভিন্ন দেশের কূটনীতিকরা তারেক রহমানের সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হয়েছে। তারা নিয়মিত সিরিজ বৈঠক চালিয়ে যাচ্ছেন এবং তারেক রহমান গতকাল নির্বাচনী প্রচারণা তিনি শুরু করেছেন। তিনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারতের মধ্য দিয়ে সিলেটে তিনি গণসংযোগ নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সেই ধারাবাহিকভাবে আগামী 25 তারিখ আমাদের এই চট্টগ্রামে, বন্দর নগরী চট্টগ্রাম, যেটা বাংলাদেশের দ্বিতীয় রাজধানী, বাণিজ্যিক রাজধানী, এই চট্টগ্রাম হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু এখানে হয়েছিল, শাহাদত বরণ এখানে হয়েছিল। সেই চট্টগ্রামে তারেক রহমান আসছেন। স্বাভাবিকভাবে আমাদের মধ্যে একটা প্রাণের যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে, আমার না শুধু, আমার দলের না শুধু, এটা চট্টগ্রামের আপামর জনসাধারণ, আবাল বৃদ্ধ বনিতা সকল শ্রেণীর মানুষের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস উদ্বেলিত হয়েছেন যে তারেক রহমান আসছেন, তাকে দেখবো, তার কথা শুনবো, তিনি চট্টগ্রাম নিয়ে কি উন্নয়নের চিন্তা ভাবনা করছেন, কি করবেন, সেগুলো তিনি ঘোষণা দিবেন।